আমি বেচারি কিছু চিনি না। তো আমার বোনের বান্ধবী বলে উঠছে চলো ঘুরে আসি, আসতো দূরের থেকে, চলো এবার একটু বাংলাদেশ ঘুরি। তো চলে গেলাম বোনের বান্ধবীর সাথে। কোথায় গেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট এই ব্লগে। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি বের হয়ে গেলাম ঘুরতে। তো অনেক দিন পর বের হয়েছিলাম। তো এটা হলো যে দেশে সৌদি থেকে আসার পরে। তো অনেক জায়গায় ঘোরা হয়েছে, বাট অনেক ভিডিও করা হয়েছে, কিন্তু ভয়েস ওভারের জন্য দেয়া হচ্ছে না এবং এডিটিংয়ের অভাবে আসলে খুব বোরিং লাগে। যাই হোক, এটা হলো বাংলাদেশের বাস, দেখলেই বুঝতে পারবেন যে এটা বাংলাদেশের বাস, বিকজ অনেক বেশি ক্রাউডেড। আর একদম লাস্টে গিয়ে আমরা জায়গা পাইছি। তো দেন এই পিসির একদম বসে আমাদের মাথা টাথা একদম ব্যথা হয়ে শেষ। তারপরে শেষমেশ আমরা চলে গেলাম রমনার উদ্দেশ্যে। তো সেখান থেকে আমরা যাব টিএসসিতে আমরা ট্রাই করে দেখবো যে সেখানের খাবারটা কেমন। তেমন বেশি কিছু খাওয়া হয়নি, সিম্পলি যা খাইছি আর কি। এ হলো দোয়েল চত্বর। তো আমরা যাচ্ছি এখন রমনার দিকে একটু ঘুরতে। তো আগে রমনাতে যাব, তারপরে সেখান থেকে টিএসসিতে যাব। যাই বলি, রিক্সার ভাড়ার কথা আমার মনে নাই, জিজ্ঞেসও করবেন না। আচ্ছা, যাই হোক, তো আমরা এখান থেকে রমনার দিকে একদম ফুল আমাদের রাস্তায় নিয়ে যায় নাই, আমাদের অর্ধেক রাস্তায় নামানো হয়েছে, বিকজ রিক্সা যাবে না। তো এই জন্য আমরা হাঁটা শুরু করছি। তো যাচ্ছি, আর এখানে ফুলের দোকানের অভাব নেই, এত ফুল। আমার কাছে টাকা ছিল না, তাই এত শখও ছিল না। তো যাই হোক, আমার বোনের বান্ধবী আর আমার বোন দুজনে মিলা ফুল কিনছে, তাও হাতের বেলি ফুল। আর আমি ওদের ভিডিও করতে করতেই যাইতেছিলাম। এই তো আমি। আচ্ছা, এই হলো ক্রাউডেড রাস্তা, আপাতত খালি আছে। এই হলো পুলিশ আঙ্কেল। আচ্ছা, যাই হোক, পরে আবার ধরবে নাকি। আর এই যে দুইজন সেম ডিজাইনের ড্রেস পরছে, আর আমি হলাম ঝাঁকানাকা বুরকা। তো ঘুরতে বেরোইছি, একটু ঝাঁকানাকা না হইলে কি ভালো হয়। তো এই তো চলে আসছি রমনাতে। তেমন বেশি কিছু দেখার ছিল না, বিকজ এখানে কাপল দিয়ে ভরা। আমি বেচারি এইসব সিঙ্গেল মানুষের সাথে আসছি। তো ওদেরই ভিডিও করতে করতে আমার এখানে সময় কাটছে, আর এটা অত বেশি বড় না। তো এখান থেকে আমরা চলে গেছি টিএসসিতে। তো এই তো টিএসসি। এখানে কি বলবো, তেমন ইউনিক কিছু নাই। বেলপুরি, ফুচকা, মোমোজ আর চিকেন, এইসব আবিজাবি আর কি। তো খাওয়ার আর কি আছে, আমরা মাইয়া মানুষ, আর কিছু বলার নাই। আমরা এখানে আইসা বেলপুরি ফুচকার দিকেই দৌড়াদৌড়ি করি। তো নিয়ে নিলাম বেলপুরি। এই যে সব বসে আছে, 3 জনে 3 প্লেট বেলপুরি। আর এর ফাঁক দিয়ে আমার বোনেরা চুরি কিনে ফেলছে, আর আমি বেচারি কিছুই কিনি নাই, একদম ফকিরের মতো খালি পিছে পিছে ঘুরছি। এই যে আমাদের বেলপুরি, খাবেন নাকি? খেয়ে ফেলেন। তো এই বেলপুরির পরে আমরা নিয়েছিলাম একদম ফালতু একটা মোমো, একদম টেস্ট নাই, একদম কিছু নাই, স্বাদবিহীন লাগতেছিল, আটার দলা। ভিতরে যে ফিলিং না, মানে মনে হইতেছিল কাঁচা মাংস আর কি। কাঁচা মাংস যাই বলে, এটা টেস্ট নাই, কিছু নাই। তো এইসব কাঁচা পাচা জিনিস খাইয়া আমরা বাসার দিকে চলে যেতেছিলাম, কিছু করার নাই। তো ওখানে আমাদের ট্যুর শেষ, ঘোরাঘুরি শেষ। এখন আমরা রাস্তায়, রিক্সাওয়ালা মামা আর পিছে বসে আছি, আর এই চারপাশে খালি ভিডিও করতেছি আর চিন্তা করতেছি যখন আন্দোলন চলতেছিল তখন কি অবস্থা হইতেছিল রাস্তার। আর রাস্তার এই অবস্থা ছিল, আমরা একটা বাসও পাইনি। আমরা বাস দিয়ে যেহেতু আসছিলাম, বাস দিয়ে যাওয়ার চিন্তা ছিল, কিন্তু পরে আমরা বাস পাইনি, তাই সিএনজিতে চলে গেছি। তো এখানে আমাদের ব্লগটা শেষ। আর ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আর ভিডিও শর্ট পড়ে গেছিলো, তাই এটা লাগাই দিয়েছি, কেউ তেমন কিছু ভাইবেন না। আল্লাহ হাফিজ।